হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো প্রকার বেলার ঝামেলা ছাড়াই শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটি পিঠার রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি একটা বোল নিয়েছি, 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। তারপরে 2 কাপ শুকনো চালের গুঁড়োর জন্য 1/2 কাপ ময়দা দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিন। আপনারা অবশ্যই করে কিন্তু শুকনো চালের গুঁড়োর সঙ্গে কিন্তু ময়দাটা অ্যাড করবেন, নাহলে রুটি কিন্তু ফুলবে না। আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি কিন্তু কুসুম গরম জলের থেকে আরেকটু বেশি গরম জল করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা ব্যাটার করব না, আর খুব বেশি কিন্তু ঘন ব্যাটার করব না। খুব বেশি কিন্তু গরম জল এখানে ইউজ করবেন না, কুসুম গরমের থেকে একটু বেশি গরম জলটা ইউজ করবেন। দেখুন, তারপরে এখানে আমি 2 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। এখানে কিন্তু তেলটা অবশ্যই করে ব্যবহার করবেন। তেলটা দেওয়ার কারণে তাওয়ার থেকে উঠে আসবে আর ফুলতে সাহায্য করবে। আমার কিন্তু একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন, এই রকম ঘন কিন্তু রেখেছি। এখানে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়োর সঙ্গে 1/2 কাপ ময়দা আর 1.5 কাপ জল ইউজ করেছি। তারপরে এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ ব্যাটার। এই সময় কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন, হাই হিটে রাখবেন না। একদম লো হিটে রেখে ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে দেবেন। দেখুন, কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু রুটিটা আমার তাওয়া থেকেই ছেড়ে যাবে। তারপরে আমি এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে কিন্তু রুটিটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, প্রথম রুটিটা কিন্তু খুব বেশি ফুলবে না, তারপরেরগুলো কিন্তু ফুলতে থাকবে। দেখুন, এই রুটিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে নেব। একইভাবে কিন্তু সব রুটিগুলো আমি তৈরি করে নেব। দেখুন, রুটিগুলো কতটা ফুলছে। অনেকেই আছে চালের আটার রুটি ঝামেলার জন্য তৈরি করতে চান না। তারা এই রেসিপিটা দেখার পরে খুব সহজেই কিন্তু আপনারা চালের আটার রুটিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা ফুলে গেছে। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে রুটিটা আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমার কিন্তু আরেকটা রুটি তৈরি হয়ে গেছে। প্রথমের দিকে কিন্তু আপনাদের রুটি নাও ফুলতে পারে, তারপরে দেখবেন প্রত্যেকটা রুটি আপনাদের ফুলতে থাকবে। কয়েকটা রুটি বানানোর পরে কিন্তু আপনারা ব্যালেন্সটা বুঝে যাবেন। যখন দেখবেন একটু ঘন হয়ে গেছে, তখন একটু জল অ্যাড করে দিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়ে একদম পারফেক্ট রুটিটা তৈরি করে নিতে পারেন। দেখুন, ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা রুটি ফুলতে থাকবে। আজকে রেসিপি দেখার পরে রুটি বানানো নিয়ে কিন্তু কোনো রকম ঝামেলায় থাকবে না। এইভাবে যদি আপনারা রুটি তৈরি করে নিতে পারেন, তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবেন। দেখুন, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলতে থাকবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন কতটা নরম হয়েছে। এই রুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু অনেকক্ষণ নরম থাকে, একদম সফট থাকে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।